ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইভ উইথ লাইফ সায়েন্স। দেখো, এসএসসি অফিস থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এবছর নাকি প্রচুর পরিমাণে ফর্ম ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে বিভিন্ন রকমের এডিট অপশান দেওয়া হচ্ছে ফর্মগুলোকে কারেকশান করার, বা বহু জনকে ডেকে পাঠানো হচ্ছে এসএসসি অফিসে। ফিজিক্যালি তারা সমস্ত ডকুমেন্টস নিয়ে প্রেজেন্ট থাকবে যাতে তাদের ফর্মটা ঠিকঠাক করে নেওয়া হয়। এরকম কিছু সমস্যার সমাধান করতে যাচ্ছে। তবুও এমন কিছু ফর্ম ভুল করেছে যাতে কিন্তু ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, কাদের ফর্ম ক্যান্সেল হবে না, কাদের এডিট করা একদম মাস্ট, কারা এডিট করার দরকার নাই, প্রয়োজন নাই, এই সমস্ত যাবতীয় প্রশ্ন এসসি এসটি ওবিসি জেনারেল ইডব্লিউএস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নিয়ে যাবতীয় আজ 3 দিন ধরে কয়েক হাজার প্রশ্ন করেছ। প্রায় কয়েকশো প্রশ্নের উত্তর আমি তোমাদের কমেন্টে দিয়েছি, আর দিতে পারছি না, তাই আবার একটা ভিডিও নিয়ে এসেছি যাতে সমস্ত রকমের ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যায়। এসএসসি সংক্রান্ত ফর্ম ফিল আপ, এডিট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা পাবে এই ভিডিওতে। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, ভালো করে শোনার চেষ্টা করো, তারপরে কমেন্ট করবে। নাহলে ভিডিওর মধ্যেই উত্তর থাকবে, অথচ তোমার যে প্রশ্নটা করতে চাইছো তার উত্তর এই ভিডিওতে আছে, অথচ তুমি ভিডিওটা পুরো না দেখে প্রশ্ন করে দিয়ে আমার সময়টা নষ্ট হচ্ছে কমেন্ট দিতে। তো যাই হোক, সমস্ত প্রশ্নের একদম একাডেমিক স্কোর থেকে লেখা ভুল হলে বা ওবিসি চেঞ্জ হয়েছে সে সম্পর্কে, বা জেনারেলদের এসসি এসটি ওবিসিদের তারা এডিটে যাবে কি যাবে না, যাদের ব্লু ব্যাকগ্রাউন্ডে ফটো আছে বা ব্লু পেনে ফটো সিগনেচার করছে তাদের এডিট হচ্ছে না, বা কাদের এডিট অপশান খুলতেই পারছে না তারা কি করবে, যাবতীয় প্রশ্নের উত্তর পাবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই যে প্রশ্নটা আসে ওবিসি এ এবং বি নিয়ে সবচেয়ে বড় সমস্যা, সেটা ক্লিয়ার করে দিই। দেখো, অনেকের যারা ওবিসি এ বা এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে, কারোরই এখন নতুন সার্টিফিকেট নেই। তো তারা কি করবে, ওবিসি এ লিখবে না বি লিখবে? সরকার ক্লিয়ারলি বলে দিয়েছে সমস্ত জায়গায়, জয়েন্টে, নিট এবং এতে সমস্ত জায়গায় কিন্তু কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে বলে দিয়েছে যারা নতুন যা হয়েছে সেটাই তোমাকে লিখতে হবে। পরে হাইকোর্টে যা হোক না হোক সেটা সরকার বুঝবে। সরকার বলেছে তোমাকে তুমি করবে, তোমার কাছে সার্টিফিকেট নেই সরকার জানে, কারণ এই সার্টিফিকেটটা তো সরকারই দেবে, তুমি তো অন্য জায়গা থেকে আকাশ থেকে নিয়ে আসতে পারবে না। তো সরকারই যখন সার্টিফিকেট দিতে পারছে না, তোমাকে দিতে বলেছে। এবার একটা কথা আসছে যে এডিট অপশানের সময় যে সার্টিফিকেট নাম্বারটা আছে থাকে, যদি এখনও বোঝা যাচ্ছে না থাকবে কিনা, যদি থাকে তাহলে কি দেবো, তো সেটা 5 তারিখের পর বোঝা যাবে। যদি নাম্বার থাকে, তোমার যদি পুরনো ওবিসি সার্টিফিকেট থাকে সেই পুরনো নাম্বার দেবে। যদি তুমি নতুন ছিল, যেমন সদগোপ, সে জেনারেল ছিল এখন ওবিসি হয়েছে, সে নাম্বার কোত্থেকে পাবে না, তাই সে নাম্বার দেবে না। সেটা তো তার সে সাবকাস্ট যখন উল্লেখ করবে সদগোপ বলে, তখনই তো ফর্মে বোঝা যাবে এ তো নতুন। তো সেটা তো এসএসসি জানে সব কিছু ব্যাপার, তাই ওগুলো নিয়ে মাথা ঘামিও না। তোমার যা করতে বলেছে সরকার তুমি সেটাই করবে। এবার একটা প্রশ্ন হচ্ছে কি, অনেকে করেছো যে আমি জেনারেল, আমার ইডব্লিউএস সার্টিফিকেট আছে, আমি এখন ওবিসি হয়েছি, আমি কি করব ওবিসি না করব না? দেখো, এখানে একটা কথা বলি, তুমি করবে কিনা সেটা তোমার উপর ডিপেন্ড করে। কিন্তু ইডব্লিউএসের ক্ষেত্রে দেখা যায় ওবিসির থেকে ইডব্লিউএসের কাট অফটা নিচের দিকে থাকে। তো তুমি যদি জেনারেল ইডব্লিউএস সত্যি একদম পারফেক্ট সার্টিফিকেট তোমার থাকে, তাহলে তুমি ইডব্লিউএসই করবে, তাতে তোমারই সুবিধে। তো এটা তোমার উপর ডিপেন্ড, ছেড়ে দিলাম তুমি কি করবে। যদি ওবিসিতে যেতে চাও ওবিসি যাবে, তাতে কোনো অসুবিধে নেই, কারণ সরকার বলেছে তোমাকে ওবিসি করতেই পারো। কিন্তু ইডব্লিউএসে থাকলে তোমার এক্সট্রা অ্যাডভান্টেজ তুমি পাচ্ছ, এটা মনে রাখবে। এবার অনেকে বলেছে আমার ইডব্লিউএস সার্টিফিকেট আমি পাবো 1 মাস পর, হয়তো আমি অ্যাপ্লাই করেছি 1 মাস পর পাবো, তাহলে আমি ইডব্লিউএস সার্টিফিকেট ইডব্লিউএস লিখবো না? এবার কথা হচ্ছে, তুমি যদি 1 মাস পর ইডব্লিউএস সার্টিফিকেটটা না পাও, সেক্ষেত্রে তোমার ফর্মটা কিন্তু বা তোমার ভেরিফিকেশনের সময় তুমি ক্যান্সেল হয়ে যাবে, পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। তুমি পরীক্ষা দিতে পারবে, অ্যাডমিট পাবে, কারণ এখনও তোমার সেগুলো প্রুফ দরকার নেই, তাই তুমি অ্যাডমিট পেয়ে যাবে, পরীক্ষা দেবে, কিন্তু ভেরিফিকেশনের সময় তুমি ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, এইটা কিন্তু খেয়াল রাখবে। বা প্লেন জেনারেলে চলে যেতে পারো তুমি, এরকমও হতে পারে, যদি মার্সি করে প্লেন জেনারেলে চলে যাবে। এবার দেখো, অ্যাকাডেমিক স্কোরে অনেকে ভুল লিখেছো, যেখানে পিজির মার্কস দেওয়ার কথা অনার্সের মার্কস বা গ্র্যাজুয়েশনের মার্কস দিয়ে দিয়েছো, এরকম যে ভুলগুলো যারা হয়েছে তাদের ক্ষেত্রে যদি একাডেমিক মেরিটের স্কোর চেঞ্জ হয়ে যায়, ধরো তুমি যে নাম্বারটা পেয়েছো সেটা দিলে তোমার হওয়া উচিত একাডেমিক স্কোরে 10-এর মধ্যে 8, অথচ তুমি যে নাম্বারটা বসিয়ে দিয়েছো সেটাতে একাডেমিক স্কোর হয়ে যাচ্ছে 10। এটা মারাত্মক ভুল, এতে কিন্তু তোমার আটকে যাবে, প্যানেল আটকে যাবে, তুমি প্যানেলে যেতে পারবে না। এই ভুলটা করা যাবে না, এটা ভেরিফিকেশনের সময় যদি মার্কসি না করে কিন্তু করা যাবে না। আমার ক্ষেত্রে
ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছিল তাতে একাডেমিক স্কোর চেঞ্জ হচ্ছিল না, মেরিট চেঞ্জ হচ্ছিল না। আমার একটু নাম্বারটা পয়েন্ট সামথিং যে সেই নাম্বারটা ভুল ছিল, সেটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমার একাডেমিক স্কোর তোমার পাল্টে যাচ্ছে, 8 থেকে 10 হয়ে যাচ্ছে ভুল মার্কসের জন্য, সেক্ষেত্রে তুমি মেরিট লিস্টে উপরে চলে যাচ্ছ, তোমাকে আগে ডেকে নেওয়া হবে। তো সেটা তো মারাত্মক ভুল, সেই ভুল করেছো যে তার কিন্তু ক্যান্সেল হবে, জেনে রাখো। এবার অনেকে ফুল মার্কসের জায়গায় গ্রেড পয়েন্ট দিয়েছে বা অপটেন মার্কসের জায়গায় সিজিপিএ দিয়েছে, এতে কোনো অসুবিধা নেই, এটাতে ফর্ম ক্যান্সেল হবে না। এবার ফটো এডিটে আসি। দেখো ফটো এডিট, কারোর ব্লু ব্যাকগ্রাউন্ড আছে, ফটো এডিট আছে, কিন্তু ফটো এডিট করতে যখন যাচ্ছ এখন কিন্তু ফটো এডিট করতে পারছো না, তোমার অপশান পাচ্ছ না। এটা দেখো সার্ভার প্রবলেম হতে পারে, 2-1 বার চেষ্টা করে দেখবে, যদি না হয় এসএসসি চাইছে না তোমার ফটো এডিট হোক, তোমার ফটো ঠিক আছে, ব্লু ব্যাকগ্রাউন্ড হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্লু পেনে কেউ সাইন করেছো, তাতেও এডিট অপশান আসছে না, তাতে কোনো অসুবিধে নেই, তার মানে তোমার ফটোটা ঠিক আছে, কোনো চিন্তা নেই, এতে ফর্ম ক্যান্সেল হবে না। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেওয়া ভুল করেছো, যেখানে ইংলিশ দেওয়ার কথা কেউ বেঙ্গলি দিয়েছো। দেখো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে তুমি কোন মিডিয়ামে পড়েছো বা কোন মিডিয়ামে পড়াতে চাইছো ভবিষ্যতে, কারণ 2 রকমের হবে। ইংলিশ মিডিয়ামের জন্য একটা আলাদা প্যানেল তৈরি হবে, তো তুমি ইংলিশ মিডিয়ামে যদি পড়াতে চাও তখন ইংলিশে যাবে, বেঙ্গলি ইনস্ট্রাকশানে যদি পড়াতে চাও বা বেঙ্গলি মিডিয়ামে যাবে, বা পরীক্ষাটাও তোমার জন্য কিন্তু ইংলিশে বা বাংলায় দুটো মাধ্যমে থাকবে, তুমি যেটা ইচ্ছা দিতে পারো, তুমি যেটা চুজ করেছো সেভাবে দিবে, এটাতে নিয়েও কোনো সমস্যা হবে না, ফর্ম ক্যান্সেল হবে না, তুমি পরীক্ষা দিতে পারবে। এবং ভেরিফিকেশনের সময় তুমি বলবে আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা ভুল দেওয়া আছে, আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়াবো, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারবো না, তখন কিন্তু সেটা ঠিক হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার নেই। এবার অনেকে 2 বার রেজিস্ট্রেশন হয়ে গেছে, 2 জায়গায় করেছে, ডবল পে হচ্ছে, তাদেরকে যে বড় বড় সমস্যাগুলো হয়েছে সেরকম 40 জনকে আইডেন্টিফাই করে ডাকা হয়েছে, তাদের ক্ষেত্রে তোমার এগুলোর নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমার ক্ষেত্রে প্রবলেম নেই। তোমাকে যেহেতু ডাকে নিয়ে এসেছে অফিসে, তাই 40 জনের মধ্যে তুমি নেই, তোমার এগুলো ছিল না। এবার হচ্ছে যারা নতুন ওবিসির এজ রিল্যাক্সেশন পাচ্ছ, অ্যাপ্লাই করতে চাইছো আবার ফর্ম ফিল আপ, তারা কি অ্যাপ্লাই করতে পারার সুযোগ আসবে? তাদের জন্য আর কোনো সুযোগ নেই। তখন তোমার এজ রিল্যাক্সেশন পাচ্ছিলে না, এখন জেনারেল ছিলে, এখন ওবিসি হয়েছো, এজ রিল্যাক্সেশন পাচ্ছ, 45 মার্কস পর্যন্ত তোমার রিডাকশানও আছে, এই সমস্ত অ্যাডভান্টেজ তোমার আর রয়েছে। কিন্তু যে এসএসসি আর নতুন করে ফর্ম ফিল আপ করবে না, সেটা হেল্প ডেস্ক থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং এর আর করা সম্ভবও নয়, তাই এটা আর তোমাদের জন্য, তোমার এটা ব্যাড লাক বলতে পারো। এবার যেটা ইডব্লিউএস সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট যদি পরে পাও, যারা অ্যাপ্লাই করেছো পরে পাবে, তাদের ক্ষেত্রে কিন্তু বলে দিই, তুমি পরে পেলেও তোমার ক্ষেত্রে ভ্যালিড। আর ইডব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি 1 বছর থাকে, তোমার যত রিসেন্ট হবে ততই সুবিধে, ততই ভালো, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তুমি পরে পাবো, কারণ সরকারিটা তোমাকে দিচ্ছে পরে, ওবিসি সার্টিফিকেটও পরে পাবে, ইডব্লিউসি সার্টিফিকেটও পরে পাবে, তাতে কি অসুবিধা, এখন লিখে দেবে। কিন্তু হ্যাঁ, তোমাকে কনফার্ম হতে হবে তুমি পাবেই, যদি না পাও তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ সার্টিফিকেট ছাড়া কিন্তু ভেরিফিকেশান হবে না। ওবিসিরা ওবিসির মধ্যে কম্পিটিশান করবে, এসসি এসটির মধ্যে কম্পিটিশান করবে, না জেনারেলে কম্পিটিশান করবে। দেখো দুটো লিস্ট হবে, একটা কম্বাইন্ড লিস্ট, একটা ক্যাটাগরি লিস্ট। এই কম্বাইন্ড লিস্ট যেটা থাকবে সেখানে কিন্তু ওবিসি এসসি এসটিরা সবাই কিন্তু একসাথেই থাকবে, অর্থাৎ একটা জেনারেল ভ্যাকেন্সি দেখো যদি থাকে 60টা, সেখানে 60টার মধ্যে যে 1 র্যাঙ্ক করেছে সে হচ্ছে জেনারেল, যে 2 র্যাঙ্ক করেছে সে হচ্ছে ওবিসি, সে যদি সেই সিটটা যেতে চায় সে যেতে পারে। আবার সে তার বাড়ির পাশে স্কুল একটা আছে ওবিসি ক্যাটাগরির জন্য, সেখানে সে যেতে পারে। কিন্তু আমাদের দেশে যে এজ ক্যাটাগরির যে রিজার্ভেশন রয়েছে, 2 ভাবে রয়েছে, একটা হচ্ছে ল্যাটারাল আর একটা হচ্ছে ডাইরেক্ট। এই ল্যাটারাল রিজার্ভেশনে কিন্তু তারা চলে যাবে জেনারেলে, তো তারা সেখানে সেই পোস্টটা, সেই ভ্যাকেন্সিটা নিতেও পারে, নাও নিতে পারে। যদি না নেয় তাহলে সেটা জেনারেলে থাকবে জেনারেলের জন্য, আর যদি সে নিয়ে নেয়, যদি ভালো র্যাঙ্ক করে, তাহলে সে তার র্যাঙ্কেই মানে জেনারেল কোটাতেও সে গেলেও যেতে পারে, সেটা এসসি এসটি ওবিসি সে যাই হোক না কেন, জেনারেল ক্যাটাগরিতে সবাই যেতে পারবে, কিন্তু জেনারেলরা এসসি এসটি ওবিসিতে আসতে পারবে না। এটা একটা মারাত্মক জিনিস রয়েছে, যার জন্য কিন্তু এটা নিয়ে বিরাট রকমের একটা বিতর্কিত ব্যাপার রয়েছে। তো যাই হোক, সেসব আলোচনা করে আর লাভ নেই। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।